৭১ থেকে ২৪ এর মধ্যে বাংলাদেশ বহুবার স্বাধীন হয়েছে। যতবারই ক্ষমতা পরিবর্তন হয়েছে ততবারই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যারা ক্ষমতা হারিয়েছে তারা হয়েছে পরাধীন, যারা ক্ষমতা পেয়েছে তারা হয়েছে স্বাধীন। এরকম স্বাধীনতার ইতিহাস আমি অনেকবার দেখেছি। এত শত স্বাধীনতার ভিতরে মানুষ এখন পর্যন্ত বাক স্বাধীনতা পায়নি। বাক স্বাধীনতা মানে কথা বলার স্বাধীনতা। কথা বলার স্বাধীনতা, যে আপনি কেমন আছেন, তরকারির দাম কত, আজকে আকাশ মেঘাচ্ছন্ন, এগুলো বাক স্বাধীনতার ভিতরে পড়ে না। এগুলো হচ্ছে একটি কমন কথা। এখানে স্বাধীনতা এবং পরাধীনতার কোনো শৃঙ্খল নেই বললে চলে। স্বাধীনতা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সোচ্চার হয়ে কথা বলা। শক্তিশালীরা যখন অন্যায় করে, ক্ষমতাসীনরা যখন অন্যায় করে, তখন এই অন্যায়ের বিরুদ্ধে গণমানুষের পক্ষে ন্যায্য দাবি তোলা হচ্ছে বাক স্বাধীনতা। আর এই বাক স্বাধীনতার অধিকার যে বাংলাদেশে মানুষ আজও পর্যন্ত পায়নি। এখানে সবাই সবার ধর্মীয় মত প্রকাশ করতে পারে না। এখানে সবাই সবার সাংস্কৃতিক মত প্রকাশ করতে পারে না। এখানে সবাই সবার মতো করে রাজনীতি করতে পারে না। এখানে ব্যবসা বাণিজ্য করতে হলেও মানুষকে চাঁদা দিতে হয়। এখানে মুক্তভাবে চলতে গেলেও জবাবদিহি করতে হয়। এখানে নিজের বৈধ কাজ হাসিল করতেও মানুষকে ঘুষ প্রদান করতে হয়। এখানে সমাজে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। অনর্থক ঝামেলা সৃষ্টি হয় এই বাংলাদেশে, আর এগুলোর সুষ্ঠু সমাধান কোথাও পাওয়া যায় না। এ নিয়ে কথা বললে সেই কথার প্রেক্ষিতে তাকে হতে হয় অপরাধী, তাকে খাটতে হয় জেল, তাকে সহ্য করতে হয় জুলুম। এই জুলুমের শৃঙ্খল থেকে মানুষ যেদিন মুক্ত হয়ে সুন্দরভাবে কথা বলতে পারবে, অধিকারের কথা বলতে পারে, সচেতনতার কথা বলতে পারবে, সেদিনই ফিরে পাবে মানুষ বাক স্বাধীনতা।